হ্যালো দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইএস এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। মহার্ঘ ভাতা ও প্রধান অর্থ উপদেষ্টার থেকে সর্বশেষ কী ঘোষণা দিয়েছে তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। কিন্তু তার আগে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, প্রতিদিনের মহার্ঘ ভাতা ও পে স্কেলের দৈনন্দিন আপডেট জানতে আমাদের ইএস এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং আজকের এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। সশস্ত্র বাহিনীর প্রায় ৩০০টি ইউনিট থেকে পে কমিশনের কাছে একটি চূড়ান্ত প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর এই রিপোর্ট যাচাই বাছাই করে সশস্ত্র বাহিনী বিভাগ সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। নবম পে স্কেল ২০২৫। কেন সর্বনিম্ন মূল বেতন ৩৫,০০০ টাকা হওয়া উচিত? সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের জন্য নতুন পে কমিশন গঠিত হয়েছে। এই কমিশনকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে দেশের সশস্ত্র বাহিনীর ৩০০টি ইউনিটসহ বিভিন্ন কর্মচারী ফেডারেশন সর্বনিম্ন মূল বেতন ৩৫,০০০ টাকা করার জন্য জোরালো দাবি জানিয়েছে। তাদের এই দাবির পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল, যেখানে সর্বনিম্ন মূল বেতন ছিল ৮,২৫০ টাকা। সেই অনুযায়ী ২০২০ সালের নতুন পে স্কেল হওয়ার কথা ছিল এবং তখন বেতন দ্বিগুণ হয়ে কমপক্ষে ১৬,৫০০ টাকা হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। এরপর ২০২৫ সালের বর্তমান পে কমিশন গঠন করা হয়েছে। তাই যদি এই নিয়ম মেনে চলা হয়, তাহলে ২০২০ সালে ১৬,৫০০ টাকা এবং ২০২৫ সালে দ্বিগুণ অর্থাৎ ৩২,৫০০ টাকা সর্বনিম্ন বেতন হওয়া উচিত। এখন এই অঙ্কের সঙ্গেই মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজারের চাহিদার দিক বিবেচনা করে ৩৫,০০০ টাকা নির্ধারণ করা যুক্তিসঙ্গত। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়নি কি? গত ১০ বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়েছে। বাড়ি ভাড়া, খাদ্যদ্রব্য, চিকিৎসা খরচ এবং শিক্ষা খাতে ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। ৮,২৫০ টাকা দিয়ে ২০১৫ সালে যে জীবনযাপন সম্ভব ছিল, এখন ১৬,৫০০ টাকা দিয়েও কঠিন। দ্রব্যমূল্যের এই লাগামহীন বৃদ্ধি কর্মচারীদের আর্থিক চাপ বাড়াচ্ছে। তাই জীবনযাত্রার এই বাড়তি খরচের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ৩৫,০০০ টাকা বেতন অনিবার্য। যদি একজন কর্মচারীর বেতন তার মৌলিক চাহিদা মেটাতে যথেষ্ট না হয়, তবে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। আর্থিক দুশ্চিন্তা কাজের প্রতি তার মনোযোগ কমিয়ে দেয়। ভালো বেতন পেলে কর্মচারীরা আরও বেশি উৎসাহিত হয়ে কাজ করেন। এতে দেশের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়ে এবং কর্মক্ষেত্রে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার দাবির পাশাপাশি অন্যান্য ভাতাও বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে যাতায়াত, শিক্ষা এবং চিকিৎসা ভাতা। এই ভাতাগুলো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া জরুরি। সশস্ত্র বাহিনী এবং কর্মচারী ফেডারেশনের এই প্রস্তাব যদি সরকার বিবেচনা করে, তবে তা দেশের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এতে একদিকে যেমন কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি দেশের সার্বিক উন্নয়নের গতিও বাড়বে বলে আশা করা যায়।